3 দিনের লম্বা ছুটি ভিক্টোরিয়া ডের জন্য ভাবলাম কোথায় যাওয়া যায়। পয়েন্ট পিলিতে যাওয়ার অনেক দিনই ইচ্ছে ছিল। এটা কানাডার সবচেয়ে সাউদার্ন মোস্ট এরিয়া, কিন্তু হয়ে উঠছিল না, কারণ 3.5 ঘন্টা লম্বা জার্নি করে ওখানে যাওয়ার মতো এনার্জি পাচ্ছিলাম না। বা এবার যেহেতু 3 দিনের লম্বা ছুটি পেয়েছি, ভাবলাম ঘুরে আসা যাক। মরার 401 ওয়েস্ট সবচেয়ে বোরিং রাস্তা আমার এক্সপিরিয়েন্সে, কিন্তু কপালটাই খারাপ। এই রাস্তাটাই সবচেয়ে বেশি ইউজ করতে হয়, কারণ বেশিরভাগ ফিশিং আমি এই দিকেই করতে যাই। কপাল জব্বর হিসু পাইছিল, তাই ক্যামব্রিজের অন রাউটে থামলাম। থেমে টিম হর্টন থেকে একটা সসেজ র্যাপ আর একটা মিডিয়াম ডাবল ডাবল কফি নিয়ে খেয়ে পেটটারে ঠান্ডা করলাম। করার পরে যা হয়, হিসুটা আগেই করে ফেলছিলাম। তারপরে আবার রওনা করলাম। এখনও যেতে হবে প্রায় 273 কিলোমিটার, অ্যান্ড আই থিঙ্ক আমি 120 থেকে 130 কিলোমিটার স্পিড মেনটেন করতে পারবো। দেখা যাক। ফাইনালি 3.5 ঘন্টার জার্নি শেষে পয়েন্ট পিলি ন্যাশনাল পার্কে পৌঁছে গেছি। মনে রাখতে হবে এটি ন্যাশনাল পার্ক, সো যত আগে আসবেন তত বেটার, যত দেরিতে আসবেন ততই লম্বা লাইনে পড়তে হবে। এবং পয়েন্ট পিলিতে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টদের জন্য $9, ট্যাক্স সহ মেবি $10 কাছাকাছি চলে যাবে। এটি মাথায় রাখতে হবে। আসেন ভাই নো বোনেরা, পোর্ট পিলি নিয়ে কিছু ইনফরমেশন জেনে রাখা যাক। পিলি কথাটি ফ্রেঞ্চ ওয়ার্ড, এটার মানে হচ্ছে বল্ড, মানে আমার মাথা যেরকম টাক মাথা সেরকম বল্ড আর কি। এটা লেক এরিতে অবস্থিত, ইউএস কানাডা বর্ডারের খুবই কাছে, এবং এটা হচ্ছে কানাডার সবচেয়ে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ মেইনল্যান্ড, যেখান থেকে আপনার ইউএসএ মেইনলি 2 কিলোমিটার অ্যাওয়ে। সো পোর্ট পিলিতে পুরোটাই ফাউন্ডেশন হচ্ছে গ্লেসিয়াল স্যান্ডের উপরে, এবং এখানে অনেক মার্শল্যান্ড আছে, সাথে সাথে উডল্যান্ড হ্যাবিটেন্সও আছে। আর যেটাকে ওরা বলে হচ্ছে যে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ মেইনল্যান্ড, মানে একটা টিপ আছে, সেই টিপটা পার্কিং লট থেকে বেশ দূরে। যদি আপনারা লাকি হন তাহলে কনজারভেশন বা ন্যাশনাল পার্কের মেইন অফিস থেকে হেঁটে যেতে পারবেন, বাট ওই অফিসের যে পার্কিংটা, সে পার্কিংটা পেতে গেলে আপনাদেরকে ডেফিনেটলি সকাল 9টা থেকে 10টার মধ্যে পৌঁছাতে হবে। তার মানে আপনারা যদি টরন্টো থেকে রওনা দিতে চান, তাহলে আপনাদেরকে রওনা দিতে হবে প্রায় 5:30টার সময় ভোরবেলা, যাতে আপনারা 9টার মধ্যে ওখানে পৌঁছান। আদারওয়াইজ সেকেন্ড, থার্ড, ফোর্থ পার্কিং আছে, যেগুলো 1.5 কিলোমিটার দূরে আপনাকে হেঁটে যেতে হবে। যদি আপনারা হেঁটে যেতে পারেন কোনো অসুবিধা নেই, কয়েকভাবে হেঁটে যেতে পারেন। ওখানে কয়েকটা ট্রেইল আছে, ট্রেইলগুলো নিয়ে আমি পরে বলছি। সো ওই ট্রেইলগুলো দিয়ে যদি আপনি হেঁটে যেতে পারেন, তাহলে 1.5 কিলোমিটার 1.5 কিলোমিটার ডিস্টেন্স আপনাকে ওয়াক করতে হবে একদম সাউদার্ন মোস্ট টিপে পৌঁছানোর জন্য। আপনি চাইলে উডের ভিতর দিয়েও হেঁটে যেতে পারেন, অথবা আপনি লেক সাইড দিয়েও হেঁটে যেতে পারেন। ইটস আপ টু ইউ। বাট লেক সাইড দিয়ে হাঁটাটা ডিফিকাল্ট, বিকজ ইটস আ স্যান্ড এরিয়া, সো আপনার হাঁটতে কষ্ট হবে। বাট এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যাওয়ার জন্য। পোর্ট পিলি খুবই বিখ্যাত বার্ড ওয়াচিংয়ের জন্য। এখানে মাইগ্রেটরি বার্ড দিয়ে ভরা থাকে, এবং এখানে মনে হয় কয়েক হাজার স্পিসিসের বার্ড আছে, এবং কিছু পেইড গাইড আছে যারা আপনাকে সমস্ত বার্ডের ডিটেলস বলবে এবং কোনটা দেখতে কীরকম জানাবে। এবং আপনারা যখন হাঁটবেন ট্রেল দিয়ে, তখন দেখবেন যে অনেক বার্ড ওয়াচার যারা হবিস, তারা বড় বড় ক্যামেরা নিয়ে ঘুরছে পাখির ছবি তোলার জন্য। আরেকটা মজার জিনিস হচ্ছে, আমি এখানে অনেক বাটারফ্লাই দেখেছি। জিনিসটা আমাকে খুবই মজা পেয়েছে দেখে। আমি বিভিন্ন কালারফুল বাটারফ্লাইজ আছে, মেবি এটা বাটারফ্লাইজের সময়, সেই জন্য আমি দেখতে পেয়েছি। আর ট্রেলগুলো নিয়ে আমি আপনাদেরকে বলছি কোন ট্রেইলে যেতে পারবেন। বাট
ট্রেইলে হাঁটার জন্য প্রিপারেশন নিয়ে যেতে হবে আপনাদেরকে। সো এখানে দুভাবে যেতে পারেন। একটা হচ্ছে যে আপনি ডিরেক্টলি সাউদার্ন মোস্ট পয়েন্টে চলে গেলেন, আবার ওখান থেকে পার্কিংয়ে ব্যাক করলেন। ব্যাক করার পরে মার্শল্যান্ডে একটা ব্রডওয়াক আছে, ওখানে হেঁটে আপনারা চলে আসবেন। আরেকটা হচ্ছে যে যারা আমার মতো পাগল, তারা আপনারা বিভিন্ন ধরনের হাইকিং ট্রেলগুলো নিতে পারবেন, হাইকিং করতে পারবেন। বাট হাইকিং করার সময় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে প্লেন্টি অফ ওয়াটার থাকতে হবে, বাগ রেপেলেন্ট রাখতে হবে, এবং এখানে টিকের সময় সো বাগ অ্যান্ড টিক দুটো মাথায় রাখবেন। এবং কাপড় যাতে আপনার ফুল স্লিভ ড্রেস থাকতে হবে ফর শিওর। কোনো হাফ প্যান্ট পরে যাওয়াটা আমি জাস্টিফাইড মনে করি না, বা শর্টস পরে যাওয়াটা জাস্টিফাইড মনে করি না এই কারণে, বিকজ বাক্সের জন্য আর রোদও থাকে প্রচুর। সো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো আমরা এখন যাব, আপনাদেরকে আশেপাশে দেখাবো, দেখানোর পরে ফিরে আসার সময় আরও কিছু ইনফরমেশন শেয়ার করব। ফাইনালি সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ মেইনল্যান্ড ক্যানাডাতে পৌঁছে গেছি। এটা লেক এরিতে আগে বলেছিলাম সিচুয়েটেড। এখানে দিনে সকালবেলা আসা বেটার, কারণ অনেক রোদ আর তেমন কিছু দেখার নেই। জাস্ট পয়েন্টটাতে দাঁড়ানোটা একটা অ্যাচিভমেন্ট। আর বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চাদেরকে অবশ্যই সেটা রাখতে হবে, এবং যথেষ্ট সানস্ক্রিন ইউজ করবে, না হলে হাত পা পুড়ে যাওয়ার চান্সেস অনেক হাই। ওয়েল, সাউদার্ন মোস্ট পয়েন্ট দেখা শেষ। এবার আরেকটি জায়গায় যাবো, বা যাবো শাটেলে করে, কারণ আমার হাতে পায়ে ব্যথা উঠে গেছে, আমি আর হাঁটতে পারবো না। ওখানে গিয়ে কিছু খাবো, একটু ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে গাড়ি নিয়ে মার্শবোর্ডকে যাবো, বিকজ ইটস হলো ফার ওয়ে, মিনিমাম 2 কিলোমিটার দূরে ওটা। তো ওখানে গিয়ে গাড়ি পার্ক করে ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলে যাব। আর ট্রেলের ব্যাপারে কোনো ইনফরমেশন জানতে চাইলে আপনারা ভিজিটার সেন্টার থেকে বুকলেট নিয়ে নেবেন। এখানে 10-12টা ট্রেইল আছে, প্রতিটা ট্রেলে দূরে দূরে আর কি। সো আপনারা ওই বুকলেটটা নিলে সব কিছু খুব সুন্দর করে জানতে পারবেন। এই ডগিটার প্রেমে পড়ে গেছি, যেমন সুন্দর দেখতে তেমন গুদুইল্লা, মনে হচ্ছে নিয়ে যায় ধরে। সো ফাইনাল ডেস্টিনেশন মার্শ বোর্ডওয়াকে এসে পৌঁছে গেছি। এটা 1 কিলোমিটার বোর্ডওয়াকটা লুপ করা। সো আপনি মার্শটা ঘুরে দেখতে পারবেন। এই মার্শটাতে ঘিরে একটা ইকোসিস্টেম ক্রিয়েট হয়েছে, যেখানে আপনার বিভিন্ন ধরনের মাইগ্রেটরি বার্ড, ফিশ, এবং তার সাথে বিভিন্ন ধরনের টার্টলস, বিভিন্ন ধরনের ওয়াটার প্ল্যান্টস, আর অনেক ধরনের বাগস আছে। জায়গাটা সুন্দর, বাট অনেক রোদ উঠে গেছে দেখে খুবই ব্যারেন লাগছিল এবং গরম লাগছিল। বাট ইটস এনজয়েবল। এখান থেকে আপনি চাইলে ক্যানো অথবা কায়াক রেন্ট করতে পারবেন, রেন্ট করে ঘুরে দেখতে পারবেন মার্শটাকে। বাট কিছু কিছু জায়গায় পানি অনেক কম এবং ওই জায়গাগুলো অনেক মাটি। বাট সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে এখানে ফিশিং করা যাবে না, কারণ আমাকে দেখে মনে হচ্ছিল জায়গাটা খুবই ভালো একটা ফিশিং স্পট, এবং এখানে অনেক মাছ আছে। এবং আমি দেখলাম একটা সাইনে লেখা আছে যে এখানে আপনার স্টিল হেড এবং আরও অন্য ধরনের মাছও আছে। স্বাভাবিক, যদি ইকোসিস্টেম থাকে ওখানে বাঘস থাকবে, আরও অনেক ফুড থাকবে, মাছরা থাকবে। অনেক হয়েছে, এবার বাসায় ফেরার পালা। আবার 4 ঘন্টা ড্রাইভ করে রওনা ফিরতে হবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যদি এখানে আসতে চান স্পেশালি উইকেন্ডে আর্লি 9টা-10টার মতো পৌঁছাবেন। আদারওয়াইজ 4 থেকে 5 কিলোমিটার লম্বা ওয়েটিং লাইনে পড়তে হবে, এবং এটার মানে এও না যে আপনি ভিতরে ঢুকতে পারবেন, কারণ ভিতরে পার্কিং লিমিটেড। সো এটা মাথায় রাখবেন। আর আমার যদি মতামত জানতে চান এখানে এত দূর ড্রাইভ করে আসা কতটুকু লজিক্যাল, আমি বলবো অবশ্যই লজিক্যাল। যদি আপনার বাচ্চা থেকে থাকে, বাচ্চাদের জন্য খুবই শেখার জায়গা এটা। এখানকার ইকোলজিক্যাল সিস্টেম, বার্ড, স্নেক, রেপটাইলস, তারপরে বাটারফ্লাইজ, অনেক কিছু শেখার আছে এখানে, এবং এটা খুব সুন্দর করে সব সাজিয়ে রেখেছে যাতে বাচ্চারা জানতে পারে, শিখতে পারে।
আর আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকেও শেয়ার করবেন। আর যদি না লেগে থাকে তাহলে আমার কন্টেন্ট হয়তো ভালো না, এই জন্য আপনাদের কাছে ভালো লাগেনি। বাট এনিওয়ে, সবাই আবারও বলছি, সবাই ভালো ও সুস্থ থাকেন। পরে আবার দেখা হবে। সামনে অনেক ট্রিপ আসছে এবং আমি চেষ্টা করবো ট্রিপগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। সো থ্যাংক ইউ, হ্যাভ এ লাভলি ডে, টেক কেয়ার, বাই বাই।